হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখো, থালায় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একদম আসল তেলাপিয়া। তেলাপিয়ার কিন্তু দুটো ভাগ আছে, কেউ বলে মনোপিয়া, কেউ বলে লাইলনটিকা। লাইলনটিকা মাছগুলো একটু ছিবড়া ছিবড়া হয়, আর এই তেলাপিয়াগুলো কিন্তু খেতে কিন্তু হেভি ভালো। যাই হোক, মাছগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে আর পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ সাদা তেলেই রান্না করব। তার জন্য দিয়ে মাছগুলো প্রথমে নুন হলুদটা মাখিয়ে নিয়ে 5-10 মিনিট রেখে নিয়ে তারপরে মাছগুলোকে এক এক করে কিন্তু আমি ভেজে নেব। আর এই মাছ আমি রান্না করব একদম কষা, তেলাপিয়া মাছের রসা বলতে পারো। একদম ধনেপাতা দিয়ে, আর শীতকালে জানো তো সব সবজির ভিতরে যদি একটু ধনেপাতা দেওয়া হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ধনেপাতা অনেকেই কিন্তু পছন্দ করে না, আমার তো ভীষণ ভালো লাগে। ধনেপাতা বড়া, ধনেপাতার চাটনি, ধনেপাতা মাছের ঝোলে দেওয়া, ধনেপাতার পরোটাও ভালো লাগে। যাই হোক, এই ফাঁকে মাছগুলো তো আমি প্রথমে ভেজে নিয়েছি। ভাজার পরে আর একটু লম্বা লম্বা করে একটা আলু নিয়ে কেটে দিয়ে দিলাম। আর এখানে মশলাটা দেখতে পাচ্ছ, একটা বড় সাইজের টমেটো, আর আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। এটা দিয়েই আজকে তেলাপিয়া মাছের রসা হবে, টমেটো দিয়ে। তা আলুটাকে প্রথমে ভেজে নিলাম, নেওয়ার পরে একটু তারপরে মশলাটা করে নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। দেওয়ার পরে একটু লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, নুন, একটু চিনি স্বাদ মতো দিয়ে এবার ভালো করে বেশ কষাবো। আর এটা একটু কিন্তু ঝাল ঝাল হবে, যেহেতু রসা এর জন্য ঝাল ঝাল হবে। এবার ভালো করে সবগুলো মশলা সব দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর পরে দেখবে যখন তেল ছেড়ে যাবে তখন মাছগুলো আমি উপর থেকে পাতিয়ে দেবো। পাতিয়ে দেওয়ার পরে একদম উষ্ণ গরম জল দিয়ে দেবো। দেখো তেলটা কেমন ছেড়ে গেছে, আর কালারটাও কত এসছে। একদম পাকা টমেটো দিয়েছে, আর বড়ো সাইজের টমেটো দেবে, যেহেতু টমেটো দিয়েই রান্নাটা হবে। আর পেঁয়াজ ছোটো সাইজের একটা পেঁয়াজ দেবে। এই পরিমাণ মতো এবার দিয়ে দিলাম। আর জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে অন্তত 15 থেকে 20 মিনিট মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। আমি কিন্তু কোনো ঢাকা ব্যবহার করব না, আমি ঢাকা ছাড়া, তাহলে তেলটা বেরিয়ে যাবে। এবার দেখো, এই যে টকবক করে কিন্তু ফুটছে, যেহেতু গরম জল দিয়েছি এই জন্য কিন্তু টকবক করে ফুটছে বন্ধুরা, দেখো। আর এবার কিন্তু হওয়ার মুখে, এবার খানিকটা দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা তো দিতেই হবে, ধনেপাতা না দিলে রসা ভাবটা ঠিক আসবে না। এবার উপর থেকে ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি তেলাপিয়া মাছের রসা বন্ধুরা। দেখো, এবার চলো নামিয়ে নেওয়া যাক। এই দেখো প্লেটে কিন্তু সাজিয়ে ফেলছি, এই দেখো। আর উপর থেকে ডেকোরেশনের জন্য আরেকটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর কেমন হয়েছে বন্ধুরা তেলাপিয়া মাছের রসাটা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরাও এইভাবে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো রেসিপিটা, কোনো কথা হবে না। সেই সাথে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও।